জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হবু প্রধানমন্ত্রীর এই আগমন জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত বলে জামায়াত আমির তার ফেসবুকে উল্লেখ করেন। নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে তারেক রহমানকে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন জামাত ও এনসিপির দুই শীর্ষ নেতা। রোববার সন্ধ্যা 7:15টার দিকে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমিরের বাসায় পৌঁছান জাতীয় নির্বাচনে সদ্য বিজয়ী দলের প্রধান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সাক্ষাৎ শেষে রাত 8টার দিকে জামায়াত আমিরের বাসা থেকে বের হন তারেক রহমান। তার এই আগমন জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত এবং এটি রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে বলে ফেসবুকে স্ট্যাটাস দেন জামায়াতের আমির। বিএনপি এবং জামাত ইসলামী একসাথে এ নিয়ে প্রতিক্রিয়া জানান জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের। আমরা এই ব্যাপারে একমত হয়েছি যে সকলে মিলে একসাথেই একটা কনস্ট্রাকটিভ ফিউচার আমরা গ্রহণ করতে পারবো, একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো এবং নিজেদের ভিতরে মৌলিক কোনো ঝামেলা হলে আলোচনা ভিত্তিতে যাতে একটা সমাধান আসতে পারে সেই সব বিষয়ে আমরা আলোচনা করেছি। এর পরপরই বিএনপি চেয়ারম্যান যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়। সেখানে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমে কথা বলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। জনাব তারেক রহমান যে রাজনৈতিক সৌজন্যবোধের জায়গা থেকে জনাব নাহিদ ইসলামের সঙ্গে আজ সাক্ষাৎ এসেছিলেন, এই রাজনৈতিক সৌজন্যতা এবং তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই। আমরা নিজেদের মধ্যে মতভিন্নতা সত্ত্বেও কিভাবে রাজনৈতিক মতভিন্নতার বাইরে গিয়েও একত্রে দেশের জন্য কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। তারেক রহমানের এই কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সৌজন্যতা ও রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য নজির তৈরি হলো বলে মনে করছেন রাজনৈতিক অঙ্গনের সকলে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।